আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আমি পেছনে একটা কবিতার সামায় লিখেছি। এটা কাদের? এটা হলো এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এটা হলো এসএসসি পরীক্ষার্থীদের জন্য। ওকে, ফাইন। কবিতাটার নাম হলো সলিটিউড। সলিটিউড মানে হচ্ছে নিঃসঙ্গতা কিংবা একাকিত্ব। ওকে, লিখেছেন এলা হুইলার উইলকক্স। এলা হুইলার উইলকক্স। ওকে, আমরা পুরো কবিতাটা এখন পড়বো না, আমরা জাস্ট সামাইটুকু পড়বো। ওকে, the author highlights the contrast between joy and sorrow in human relationships. author মানে হচ্ছে লেখক, রাইটার। ওকে, এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে বিটুইন জয় অ্যান্ড সরো ইন হিউম্যান রিলেশনশিপস, মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে। মানুষ দুঃখের সময় একরকম জীবন পার করে, সুখের সময় খুশির সময় আরেক রকম জীবন পার করে। এই পার্থক্যটা আমাদেরকে বুঝিয়েছেন। ওকে, ইট সাজেস্ট দ্যাট, এটি বুঝায় ওয়েন উই আর হ্যাপি অর সাকসেসফুল, যখন আমরা খুশি থাকি কিংবা আমরা সাকসেসফুল থাকি, সফল হই, উই আর সারাউন্ডেড বাই পিপল হু শেয়ার দ্য জয় উইথ আস, তখন আমাদের পাশে অনেক মানুষ থাকে, তখন আমাদের সাপোর্ট করার জন্য আমাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে, যখন আমরা খুশি থাকবো কিংবা আমরা সফল হব তখন। ওকে, হাউএভার, যাই হোক, ওয়েন উই আর স্যাড অর ইন পেইন, যখন আমরা দুঃখ কষ্টে থাকি তখন উই ফেস লনলিনেস, আমরা একাকিত্ব ভোগ করি। এর অর্থ হলো আমাদের যখন দুঃসময় যায় তখন আমরা খুব কম মানুষকে পাশে পাই, অনেকে কিন্তু একদমই কাউকে পায় না, এই কথাটা বুঝাইছে। তারপর উই ফেস লনলিনেস অ্যাজ আদার্স টেন্ড টু অ্যাভয়েড অর লিভ আস। ওকে, মানুষজন তখন আমাদেরকে পরিহার করে, আমাদেরকে ছেড়ে চলে যায়। ওকে, দ্য পোয়েম অলসো টকস অ্যাবাউট, এই কবিতাটা আরো বলেছেন হাউ উই ফেস ডেথ অ্যালোন, এবং আমরা মৃত্যু একাই, আমরা কিন্তু মৃত্যুটাকে গ্রহণ করি। আমাদের সাথে কেউ থাকবে না, আমাদের সুসময় যদি অনেক মানুষ থাকে, আমার অনেক ফ্যান ফলোয়ার থাকলেও, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকলেও, আমার যে একটা সাফারিং, আমার যে একটা মৃত্যু, সেটা আমি একাই বুক করব এবং আমার একাই কবরে যেতে হবে, এটাই বুঝাইছে। ওকে, ইভেন দো, এমনকি যদিও উই হ্যাভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিউরিং আওয়ার লাইফস। ওকে, ডিউরিং আওয়ার লাইফস মানে হচ্ছে আমাদের জীবন, আমাদের উই হ্যাভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডিউরিং আওয়ার লাইফস, আমাদের জীবনে, এবং আমাদের জীবনে বন্ধু পরিবার যারা থাকুক না কেন, আমরা মৃত্যুটাকে একাই গ্রহণ করব। উই ডাই অ্যালোন, আমরা একাই মৃত্যুবরণ করব। নো ওয়ান ক্যান গো থ্রু দ্যাট এক্সপিরিয়েন্স উইথ আস, আমাদের সাথে এটা কেউ অভিজ্ঞতা করবে না। ওকে, যদি আমাদের কোনো খারাপ সময় কিংবা মৃত্যু আসে, সবকিছু আমরা একাই ফেস করব, ওটাই। আলটিমেটলি, পরিশেষে, দা, আমি দুইবার লিখছি এখানে, দ্য পোয়েম কনভেস দ্য আইডিয়া দ্যাট জয় ব্রিংস কানেকশন বাট সরো অফেন লিডস টু আইসোলেশন। ওকে, এখন মূল কথা হলো, এই কবিতাটার মূল কথা হলো, আমাদের যখন সুসময় চলে তখন আমাদের পাশে অনেক মানুষ পাবো আমরা, আমাদের পাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সবাইকে পাবো আমরা, সবাই আমাদের সাথে হাসবে। কিন্তু আমাদের যখন ব্যাড টাইম আসবে, দুঃসময় আসবে, তখন আমরা কাউকে পাই না, বন্ধু বলেন, আত্মীয় স্বজন বলেন, পরিবার বলেন, খুব কম মানুষ আছে, কয়েকজনকে পাই। ওকে, এটাই বুঝাইছে। সো সরো অফেন লিডস টু আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে বিচ্ছিন্ন, আপনার একাই ফেস করতে হবে, এবং মৃত্যুটাকে আপনার একাই বুক করতে হবে, একাই আপনার গ্রহণ করতে হবে, কেউ সাথে থাকবে না। সো মেন এই কথাই ছিল সলিটিউড, এলা উইলার উইল কক্স এর কবিতা। সলিটিউডের নিঃসঙ্গতাই ছিল এই জিনিসটা, মূল কথা হচ্ছে এটাই। এটা যদি আপনারা যদি বুঝতে পারেন, যারা এসএসসি পরীক্ষার্থী আছেন কিংবা 9-10 এর জন্য প্রযোজ্য সেটা, যদি আপনারা এটা বুঝতে পারেন মেন কথাটা, তাহলে আপনি পরীক্ষা লিখতে পারবেন। ওকে, পোয়েমে কিন্তু 10 নাম্বার, সো অবহেলা করা যাবে না। আপনি যদি ঠিকঠাক লিখতে পারেন, নিজের ব্রেন খাটে যদি লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি 10-এ 8, 7-8 পাবেন কমপক্ষে। সো আমি একটা ট্রিক্স শিখাই দিই কিভাবে লিখবেন। প্রথমে আপনারা দিবেন এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন কিংবা অবজেক্ট দিতে পারেন, এই ছোট ছোট বাক্য তৈরি করে কিন্তু আপনারা লিখতে পারেন। এতে আপনাদের মানে সেন্টেন্সগুলো বুঝতে সুবিধা হবে এবং আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। সো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কোন টপিকের উপর ক্লাসটা দেখতে চান তাহলে
কোন ক্লাসটা দেখতে চান সেটা আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।